আমার ঘরের বাচ্চাগুলো রোজাদার। হঠাৎ করে আমার মাথা গরম হয়ে গেল, ইফতারির কোনো আয়োজন নাই, আমি একা আমার স্ত্রীকে পানি দিয়া করাতে পারবো, কিন্তু বাচ্চাদের সামনে কিছু না দিলে আমার লজ্জা লাগবে। আমার এক মুসলমান ভাইয়ের ঘরে গেলাম, কিছু টাকা চাইলাম, ধার দিল না, দানও করলো না, বরং উল্টা ধমক দিল, গালি দিল। বিধর্মী কয়, মনে যদি কিছু না নেও আমি তোমারে কিছু অনুদান দিতে পারি, পারলে তুমি আমারে দিও, না পারলে তোমার উপরে কোনো দাবি নাই, নিয়ে যাও। পকেট থেকে টাকা বের করে মুসলমানের দিল একজন বিধর্মী। টাকাগুলো নিয়ে বাড়িতে যায়, বাজার থেকে কিছু ইফতারির আয়োজন করে চলল। মনের ভেতরে খুশি, নিজে খেতে পারি আর না পারি, বাচ্চাদের সামনে আমি যেন লজ্জা না পাই। অনেক সময় গরিব মা বাবা এমন আছে, নিজে না খাইয়া বাচ্চাদের খাওয়াইতে পারলে মা বাবার কলিজা ঠান্ডা হয়। এরে নবীর উম্মতের দল, এখন তোমার জামার অভাব নাই, পোশাকের অভাব নাই। এই বান্দা চোখের পানি ছেড়ে ঘরে যায়, ইফতারি রেডি হয়ে গেল, বাচ্চাদের মধ্যে কি আনন্দের ঢেউ খেলতেছে। বাচ্চা তো বুঝে না বাবায় কোথা থেকে কি করলো। আল্লাহর বান্দা জানে ইফতারির সময় দোয়া কবুল হয়। হাত উঁচু করে সবাই দোয়া করতেছে, কিন্তু কি দোয়া করবে স্ত্রীকেও জানতে দেয় না যে বিধর্মীর টাকা। মনে মনে দোয়া করে, হে মালিক, ওই বিধর্মীর জন্য কি দোয়া করব। আমার মুসলমান ভাই চোখের পানি ফেললো, ধমক দিল, গালি দিল, তুমি তাকেও হেদায়েত দাও। আর আমার বিধর্মী ভাই যে টাকা দিল তার জন্য কি দোয়া করব। ও আল্লাহ, তুমি তাকে ঈমানের দৌলত সিনায় দাও। রোজাদারের দোয়া তো কবুল হয়ে গেল। মনে করিস না গরিবের দোয়া কবুল হয় না। গরিবের দোয়াটাও যেমন কবুল হয়, গরিবের বরদোয়াটাও ধনীর কপালে তেমন লেগে যায়। বাহাদুরি করো, গরিবের টাকা মেরে খাও, কর্মচারীর বেতনটা ঠিক মতো দাও না। অথচ কর্মচারী যদি বলে কাম করব না, তোর জিন্দেগি পঙ্গু হয়ে যাবে। কারণ জুতাটা আগায়া দেয় কর্মচারী গরিব, বাথরুমটা পরিষ্কার করে দেয় কর্মচারী গরিব। ওই গরিবের বেতন যারা দাও না, গালি দাও, ওদের চোখের পানি বড় লোকের জন্য বড় অভিশাপ। কেমন অভিশাপ? এক সময় মনে চাইছে বেতন আমার 1000, মনে চাই ইলিশ খাবো, দাম বেশি খেতে পারি না। মনে চায় কোরাল খাবো, পাঙ্গাস খাবো, বোয়াল মাছ খাবো, আইর মাছ খাবো। চাইছে, পায় নাই, টাকা নাই। আর সেই বড় লোক এখন ডাইনিং টেবিলের মধ্যে 13 রকম মাছ, 14 রকম গোশত, 17 রকম ভর্তা। ডাক্তার লালবাতি জ্বালায় দিছে, খাওয়া মাত্র আজরাইল হাজির হয়ে যাবে। এক সময় মনে চাইছে, পায় না, আর এখন পাইয়াও খাইতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, ওই বান্দা গরিব ইফতারি নিয়ে দোয়া করেছেন। রাত গভীর হয়ে গেল, মুসলমান বিধর্মী সবাই ঘুমায়, এলাকায় কোনো আওয়াজ নাই। রাতের ঘুমের মধ্যে মুসলমান যে গরিবের ধমক দিয়েছে, ওই মুসলমান স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূর্যটা মাথার উপরে গরম, সূর্যের তাপে জমিনটা তামা। অপরদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার আল্লাহর কুদরতের আওয়াজ। সবাই মানুষগুলো বুক ফাটা কান্না। সূর্য
সূর্যের তাপ কেউ সহ্য করতে পারে না। কারণ আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, ওই মুখে ফিরিস্তা ঠান্ডা পানি দেয়, এরপরও তাপ সহ্য করতে পারি না। দিনের বেলা সূর্য ছিল, রাতে নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম। আর কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে আসবে, একটা না দুইটা না 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, কোনো ঠান্ডা পানি নাই। আল্লাহ অর্ডার করবে, এর সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। জমিনে সূর্যের তাপ, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। মুসলমান ব্যক্তি ওই ঘুমের ঘরে সব দেখতেছে, মানুষগুলো ছোটাছুটি করতেছে পাগলের মতো। নাজাতের কোনো রাস্তা নাই, সবাই পাগলের মতো দৌড়ায়। হঠাৎ করে দেখলো ওই যে দূরে কিয়ামতের মাঠের পাশে একটা সুন্দর ঘর, এসি ওয়ালা একটা বিল্ডিং দেখা যায়। দৌড়ায় গেল, এয়ার কন্ডিশন ওয়ালা বিল্ডিং। সামনে গিয়া দেখে দরজায় তালা। বলে ভাই দরজাটা খুল, একটু ভেতরে আরামে বসবো। আমার কলিজা ফেটে যায়, ছটফট করে পানির পিপাসা। সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে। এইবার দারোয়ান বলবে, খবরদার, এই ঘর তোমার জন্য বানানো হয় নাই। ওই গেইটে তাকায় দেখ কার জন্য বিল্ডিং বানানো হয়েছে, তার নাম লেখা আছে। এই ঘর ওই ব্যক্তিদের জন্য বানানো যারা গরিবের মাথায় হাত বুলাইয়া মুখে হাসি ফুটায়, যারা দান করে, গরিবের আবেগ মিটায় দেয়, গরিবের মনের আশা পূরণ করে। মুসলমান এগুলো দেখতে দেখতেই সজাগ হয়ে গেল। সজাগ হইয়া আরো পাগল। কি দেখলাম? অন্তরে ভয়ে ঢুকলো যে আমি গতকাল এক গরিব মুসলমানের যে গালি দিয়েছি, আল্লাহ বোধহয় আমার উপরে বেজার হয়ে গেছে। আর চোখে ঘুম নাই। ফজরের পরে ওই মুসলমান গরিবের বাড়ি দৌড়ায়। গরিবের মুসলমানের বাড়ি যাইয়া পা জড়ায় বলে, আমারে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে তুমি টাকা নিয়ে যাও, আর তোমারে গালি দিব না। মুসলমান বলে, বাবা জীবনে সুযোগ একবার আসে, 12 বার আর আসে না। আমার টাকা লাগবে না। বলে, তোমার ইফতারি কেমনে হয়েছে? বলে, আল্লাহর কুদরত। বলে, কেমন করে? বলে, তুমি যদি আমাকে গালি দিয়া তারায় দিছো, টাকা দাও না। রাস্তার মাঝে আমার চোখের পানি দেখিয়া একজন বিধর্মী আমারে টাকা দিয়েছে ইফতারি করার জন্য। বলে, কোন এলাকায় বাড়ি? বলে, এই এলাকার পরের এলাকা তার বাড়ি আছে। মুসলমান পাগলের মতো দৌড়ায়, বিধর্মীর বাড়ি গিয়া হাজির হয়ে গেল। বিধর্মীর গিয়া পায়ে ধরে কয়, তোর টাকা ফিরাইয়া নিয়া যা, ডবল নিয়া যা, তারপরও তুই আর টাকা রাখিস না। বিধর্মী কয়, মুসলমান মনে মনে ভাবতেছো ওই বিল্ডিং তুই পাবি না, ওই বিল্ডিং তোর কপালে না। মুসলমান আরো পাগল হয়ে গেল। রে ভাই, আমি ঘুমের মধ্যে কি দেখেছি না দেখেছি তুমি কেমন করে জেনেছো? বিধর্মী লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয় মুসলমান, আমারে বিধর্মী বলে আর ডাকবি না। আমি আর বিধর্মী নাই, কারণ আমি রাতের বেলা যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের ঘরে দেখি আমার মায়ার মদিনার নবী হাজির। আমার মায়ার নবী আমার কিনারায় এসে হাতটা বাড়ায়, বলে, হাতটা বাড়াইয়া দাও। আমার মায়ার নবীর হাতের সাথে যখন আমার হাতটা লাগাইয়া দিলাম, পড়ায় কালেমা পড়। আমি আমার নবীজির হাত ধরে ধরে আমি কালেমাটা পড়া শুরু করলাম। আর আমার নবী হাত ধরিয়া ওই বিল্ডিং এর কিনারা নিয়ে কয়, রে ওরে মুমিন, ওই কিয়ামতের ময়দানে এমন কঠিন হালাত হবে, মা বাবার পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের কোনো পরিচয় দিবে না।
একটা নেকের টানে মা বাবা জাহান্নামে যাবে, সন্তানের কিনারায় দাঁড়ায় বলবে বাবা দুনিয়াতে কত কষ্ট করেছি, তোকে নিয়ে একটা নেক যদি দেও আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে আমি মায়ের গর্ভ থেকে আসছি ঠিকই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, ভেগে যাও। ওই কঠিন দিনে ও মুসলমান নব মুসলিম কোনো ভয় নাই। ওই গরিবের মুখে যে হাসি হাসি ফুটাইছো, ওর বাচ্চাগুলো নিয়ে যে ইফতারির সময় ওরা আনন্দ করেছে, আল্লাহ তোকে কবুল করেছে। ওই মরণের পরেই সুন্দর বেহেশতের বিল্ডিং তোমার জন্য নির্ধারণ করা হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে নবীর উম্মতের দল, চোখ দুটো বন্ধ করে একটু জীবনের পেছন দিকে তাকাও। আমাকে মানুষ কত সম্মান করে চেয়ারে বসাইছেন, কিন্তু জীবনের গুনাহের দিকে যদি তাকাই মনে হয় যেন আমার মতো জাহান্নামী আর কেউ নাই। এত বড় গুনাহগার। দুনিয়াতে এসেছিলাম কত শান্তির জীবন, পবিত্র জীবন, ওই জিন্দেগি নষ্ট করে ফেলেছি গুনাহের কারণে। হাতের দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুটো নাপাক। এরে আল্লাহর বান্দা ও মুরব্বী ও যুবক ও পর্দার আড়ালের মা, আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা। গলায় ছুরি আসবে, মরে যাব, গুনাহের কাছেও যাব না রে ভাই। ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। সাহাবায়ে কেরাম এত দামি, এত ইলমওয়ালা, এত আমলওয়ালা, এরপরও এত কষ্ট জিন্দেগিতে করেছে। কত কষ্টের বিনিময়ে তারা ঈমান থেকে পেছনে যান নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা মুসা নবীর যুগে একটা ঘটনা ঘটায় দিলেন। এক যুবক এত বড় গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। এলাকার মানুষ মিটিং করলো, এই যুবকের আর এলাকায় রাখা যাবে না, এর হাতে পায়ে রশি লাগায় জঙ্গলে ফেলে দাও। মা বাবার সাক্ষী নাও, মা বাবাও তার আর মায়া করতে পারবে না। মা বাবায় দস্তখত দিয়া মিটিং করে সন্তানের হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে সবাই চলে আসলো। কিছুদিন পরে আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন আর বললেন, ও পয়গম্বর মুসা, অমুক জঙ্গলের কিনারায় যাও, আমার একজন প্রিয় বান্দা ওলিয়ে কামেল, ওই বান্দার জানাজা দাফন কমপ্লিট করে আসো। মুসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর লোকজন নিয়ে জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ইশারা পাইয়া গিয়া দেখে ওই সেই যুবক, যেই যুবকের আমরা সন্ত্রাসী আর গুনাহগার বলে, অপরাধী বলে তাড়ায় দিলাম হাতে পায়ে রশি লাগায়া, ওই যুবকের লাশ পড়ে আছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর অর্ডার, জানাজা পড়াইলেন, দাফন শেষ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এলাকার সবাই যাকে সন্ত্রাসী বলে তাড়ায় দিল, আপনি বললেন সে নাকি আপনার প্রিয় বান্দা, তা বুঝলাম না কিভাবে হলো। আল্লাহ বলেন, ওরে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। ওই বান্দাটাকে যখন জঙ্গলায় ফেলে চলে গেছো, ওই বান্দা ডানে বামে কাউকে না পায়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আর আমি আল্লাহকে ডেকে ডেকে বলেছি, ওরে মালিক, আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, সবাই আমাকে জঙ্গলে ঠেলে ফেলে দিল। ও আল্লাহ, তুমি আমাকে ফালায়া দিও না। জীবনে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, আজ আমি তোমার দরজায় ফিরতে চাই, মাফ করে দাও। আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। বান্দা যখন আমাকে বিনয়ের সাথে ডাক দিল, আমি আল্লাহর মায়ার সাগরে জোশ এসে গেল।
আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখলে বড় মায়ার নজরে তাকাইতে বাধ্য হই। ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এর এলাকার মুসলমান, জিন্দেগির কোনো সীমানা নাই। এখানে বসছেন, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করেন। ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়ে যায়। সেদিন এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ। বয়ানে আসার পথে একদল যুবক রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। আবার এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাতের পর বাড়ি যাওয়ার পথে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে একদল মারা গেল। যত লাশের খবর পাই সব যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করে নাও যুবক। তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র ভাই আছে, ব্যবসা করে, লেখাপড়া করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি আমি কেন পারবো না? এরে বৃদ্ধ বাবাজি, মনে কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাবেন? আপনি মরণের পরে আপনার সন্তান জানাজার ইমামতি করবে। এর থেকে মা বাবার আর পাওনা কি আছে? আল্লাহর দরবারে তওবা করেন। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। জীবনে যত অন্যায় করেছি তওবার দরজায় ফিরে আসলাম। রে আল্লাহ, আমি তো তোমার নবীর আদরের উম্মত, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। জীবনে আর নবীর সুন্নতের বিপরীত চলবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার কলিজায় আঘাত দিব না রে আল্লাহ।